হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল পুতুলের জন্মদিন, মানে আগের দিন সন্ধেবেলা আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওরই জন্মদিন উপলক্ষে কিছু ইনগ্রেডিয়েন্টস কিনে রাখতে, বিকজ অফ কালকে পায়েস ফায়েস বানাতে হবে, সেই জন্য বেরিয়ে গেছিলাম। কিন্তু রাতে এরকম হয়ে যাবে কে জানে, হঠাৎ করে মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর আমাকে খুব আর্লি বেরোতে হয়েছিল মাকে নিয়ে আরজিকর হসপিটালে। তো সেখানে গিয়ে আমি পুরো আটকে গেছিলাম, মেয়েটার জন্মদিন আর আমাকে কাটাতে হয়েছে আরজিকর হসপিটালে। সেখানে গিয়ে ডক্টরদের অবস্থা দেখো, একটা পেশেন্ট দেখছে তো 6-7 জন ট্রেনিংকে নিয়ে বসে রয়েছে, পেশেন্ট সম্বন্ধে বোঝাচ্ছে কীভাবে প্রেসক্রিপশান লেখাতে হয়, এসব করছে। মানে পুরো হ্যারাসমেন্ট, একদম ফালতুগিরি চলছে ওখানে। যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট করে মানে আমি বেরিয়ে এসেছিলাম কোনো মতে। আর আমার অবস্থা দেখো, মানে ফালতু হসপিটালে এখানে ওখানে দৌড়োতে দৌড়োতে আমার হালাত খারাপ। যাই হোক, মাকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তারপরে বাড়ি এসে মানে সারাদিন তো কিছু খাইও নি আমি। তারপর বাড়ি এসে আগে আমি শ্যাম্পু লাগিয়ে স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ফাটাফাট চলে গেছিলাম কিচেনে। না খেয়ে আগে গেছিলাম পুতুলের জন্য পায়েস বানাতে, বিকজ পুতুল সারাদিন কিছু খায়নি। আমাকে ফোন করেছিল, মানে ও জানে না যে আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আমাকে ফোন করে বললো, মামাম তুমি কোথায়, তুমি তো ছুটি নিয়েছিলে আমার জন্মদিন বলে। তো যাই হোক, খারাপ লাগছিল অনেক, কিন্তু কিছু করার নেই। ও যতটা ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মাও আমার কাছে। যাই হোক, মানে এটা হয়তো ভুল বললাম, দুজনেই সমান গুরুত্ব আমার কাছে। মানে আমার মা না থাকলে আমি কোথায় চলে যেতাম এতদিন তার কোনো ঠিক নেই। তো যাই হোক, পুতুলের জন্য আমি আগে পায়েস বানাতে চলে গেছিলাম। আর বৌদি এখানে আমার ঘরটরগুলো একটু চাদর ফাদর চেঞ্জ করে দিয়েছিল। এই বৌদি না থাকলে আমার মেয়েকে মানুষ করাও আমার কাছে খুব চাপের হয়ে যেত। মানে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার আমার কাছে খুব দামি, মানে অনেক করেছে আমার মেয়ের জন্য। আমি যতটা না করেছি আমার বৌদি ততটাই করেছে। মানে পুতুল যখন 8.5 মাসের পেটে ছিল মানে সেই সময় আমি বাপের বাড়িতে, আর সেই সময় থেকে আমার বৌদি আমাকে ঠাকুর সেবা করে। যাই হোক, মানে আমি পায়েস করতে চলে গেছিলাম আর ও ঘুরঘুর করছিল পেছনে ভিডিও করবে বলে। আর এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি আগেই রেডি করে নিয়েছিলাম। তো পায়েসের রেসিপি যদি তোমরা চাও আমি অন্য একটা ভিডিওতে বানিয়ে দেবো, আজকে আর বলা পসিবল হচ্ছে না। এখানে সব রেডি করে নিয়ে আমি গেছিলাম পায়েস বানাতে। ততক্ষণে খিদে তো প্রচণ্ড পেয়েছিল, কিছু খাইনি সারাদিন, চোখ মুখ পুরো ঢুকে গেছে। আর পরদিন আবার ডিউটি আসতে হবে, আর ইচ্ছে করছিল না ডিউটি আসতে, কিন্তু ওই যে আসতে হবে। তো পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। দেখো পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আর তারপর পুতুলকে রেডি করে দিয়েছিলাম। এখানে আর একটা কথা বলি, কিছু মানুষ জিজ্ঞেস করেছে যে আমি বাপের বাড়িতে কেন থাকি, আমি আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব কেন নিই নি। আমি তাদেরকে বলতে চাই যে তারা যদি আমার ব্যাপারে কিছু জানতে চায় তো এক্স্যাক্টলি আমাকেই জিজ্ঞেস করুক। এখানে ওখানে জিজ্ঞেস করে রসকস মাখিয়ে একটা উত্তর দেয়া হবে, মানে তারাও যেটা পছন্দ করবে সেরকম একটা উত্তর পাবে। বলছি আমার কাছে ডাইরেক্ট ডিএম করে নিও তোমরা। ফেসবুক নাম্বার না থাকলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে কমেন্ট বক্সে এসে ঢুকে গিয়ে কিছু একটা জিজ্ঞেস করে নিই, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো আর সঠিক উত্তরটা দেবো। তো চলো টাটা, আজকের মতো।